হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি শার্ট ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে চ্যাট জিপিটি দিয়ে আমরা টি শার্ট ডিজাইন করতে পারি। তো চ্যাট জিপিটি দিয়ে টি শার্ট ডিজাইন করার কারণ হচ্ছে, আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে কিভাবে স্কেলেবল ডিজাইন করতে হয়। তো আপনারা অনেকেই কমেন্ট করছেন বা অনেকে আমাকে ইনবক্স করছেন যে ভাইয়া কিভাবে ওই স্কেলেবল ডিজাইনের আমরা টেক্সট খুঁজে পাবো বা কিভাবে আমরা স্কেলেবল ডিজাইনের টেক্সট জেনারেট করবো। যেমন আমি হবি, প্রফেশন বলেন, ফ্যামিলি বা ডগ ব্রিড, ক্যাট ব্রিড, এই টাইপের আমরা কিভাবে নিশগুলা খুঁজে পাবো। তো আজকের ডিজাইনটা আমরা স্কেলেবল ডিজাইন করব, কিন্তু আমরা নিজেদের টেক্সট আমরা ইউজ করব না, আমরা চ্যাট জিপিটি দ্বারা আমরা টেক্সট জেনারেট করে নিব। আজকে আমরা ডিজাইন করব একটু সামার বা গ্রুবি টাইপের ভিন্টেজ স্টাইলে। আমরা ডিজাইনটা যেহেতু স্কেলেবল করব, তার জন্য আমাদের এত বেশি টেক্সটের দরকার নেই। আমরা জাস্ট আমাদের আজকে টেক্সট হবে যে রিটায়ার্ড ড্যাশ। তো এই ড্যাশের জায়গায় হইতে পারে টিচার বা ডক্টর বা ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, নার্স, এই টাইপের প্রফেশন আমরা চেঞ্জ করতে চাইতেছি। তো আমি যদি এটা পাশে রাখি, তো আজকের ডিজাইনটি যেহেতু একটু ভিন্টেজ স্টাইল হবে, তো আমি কিছু কালার আগে থেকেই কালেক্ট করে এখানে অ্যাড করে রাখছি। তো আমি যদি ভিন্টেজ স্টাইলটা ক্রিয়েট করি, আমি এরকম একটা রেক্টেঙ্গেল নিলাম, এটা ইউনিট করে দিই। এটাকে একটু হয়তো ছোট করতে পারি, এতটুকুই থাক। আমরা অল্ট এবং শিফট প্রেস করে নিচের দিকে ড্র্যাগ করব। একটা, দুইটা, আমরা 6টা নিব। আমরা জাস্ট কন্ট্রোল ডি দিলে আমাদের ডুপ্লিকেট হয়ে যাবে। 1 2 3 4 5 6। হ্যাঁ, আমাদের ডুপ্লিকেট হয়ে গেছে। এখন আমরা জাস্ট কালার দিব। আমরা হয়তো এই কালার দিতে পারি এবং আমাদের এই লেয়ারটা আমরা দিতে পারি এটা। আমি কালারটা দিয়ে নিই। হ্যাঁ, আমার কালার দেওয়া হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু এটাকে এতটুকু ছোট রাখতে পারি এবং এটাকে একটু উপর এরকম লম্বা করে দিতে পারি। ওকে, সবগুলো আমরা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমরা অবশ্যই মিডলে অ্যালাইন করে দিব। তো আমরা যেহেতু আজকে ডিজাইনটা রিটায়ারমেন্ট নিয়ে করব, তো রিটায়ারমেন্ট নেওয়ার পরে অনেকে হয়তো বিচে ঘুরতে যায় বা তাদের টাইম স্পেন্ড করতে যায়। তো তার জন্য আমরা এই ভেক্টরগুলো ইউজ করব। তো আমরা যদি ভেক্টরগুলো সাজাই, তার আগে আমরা যদি দেখি এটা এরকম ভাবে আমরা সাজাবো। আমাদের যে বর্ডারটা আছে, বর্ডারটা একদম ফুল 100% থাকবে না। আমরা জাস্ট এরকম একটা গ্রান্স টেক্সচার স্টাইল অ্যাপ্লাই করবো। তো এটাকে অপাসিটি কমিয়ে দিই। আমরা যদি এটাকে এখানে প্লেস করে দিই, আর একটু নিচে প্লেস করতে পারি। হ্যাঁ, এটা হয়তো বেশি বড় হয়ে গেছে, আমরা এটাকে ছোট করে দিই এতটুকু সাইজে। হ্যাঁ, এখন ঠিক আছে। আমরা এটার অপাসিটি বাড়িয়ে দিই। এখন আমরা জাস্ট আমাদের এই লেয়ারটা সিলেক্ট করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করার পর আমরা আমাদের ভিন্টেজ লেয়ারটা সিলেক্ট করব। মেক ট্রান্সপারেন্সি থেকে আমরা এটাকে ট্রান্সপারেন্সি করে দিব, কন্ট্রোল এফ। অবশ্যই ফুল ব্ল্যাক থাকবে। ওকে, আমরা এই গ্রুপে ক্লিক করে ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে গেলাম। এখন দেখেন কিরকম লাগতেছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে। আমাদের এই সাইডটা একদম একদম মুছে গেছে। ওকে, তো আমরা আমাদের ভেক্টরগুলো নিয়ে আসি। আমরা যদি ইউজ করি, আমরা হয়তো এই ভেক্টরটা এখানে ইউজ করতে পারি, একটু ছোট করে দিতে পারি বা এতটুকু সাইজেই থাক। সবগুলাকে ধরে আমরা এটা একদম নিচে নিয়ে যাই। এখন এটাকে একটু বড় করে দিতে পারি। এইটাও আমরা সেম সাইজে বড় করতে পারি, লাইক এতটুকু না, আর একটু ছোট রাখতে পারি আমরা। হ্যাঁ, এতটুকু ঠিক আছে। আমরা মিডলে আমরা এই ভেক্টরটি ইউজ করতে পারি। আমরা যদি এটাকে আবার সেম অ্যালাইন করি, একটু বড় করে দিতে পারি, লাইক এতটুকু বড়। হ্যাঁ, ফাইন, ঠিক আছে। আমরা বার্ডস গুলো এখানে ইউজ করব। হ্যাঁ, সবগুলো আমাদের ঠিক আছে। তো আমরা এখন করবো কি, সবগুলো সিলেক্ট করব এবং এটাতে প্রেস করে এটা ডিসিলেক্ট করে দিব। আমাদের সব ব্ল্যাক সিলেক্ট হয়েছে। আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এবং আমাদের এই ভিন্টেজটা সিলেক্ট করব। ট্রান্সপারেন্সি এসে কন্ট্রোল এফ, অবশ্যই ফুল ব্ল্যাকে থাকবে। ওকে, আমরা গ্রুপ থেকে বের হয়ে গেলাম। একটা বিচ স্টাইলে ভাইব আসছে। ওকে, ফাইন। আমাদের ডিজাইন কিন্তু প্রায় শেষ। এখন জাস্ট আমরা যদি রিটায়ার্ড টেক্সটটা নিয়ে আসি এবং আমাদের এই ড্যাশটার দরকার নেই, আমরা এটা ডিলিট করে দিলাম। আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম এবং এটার সাথে ধরে মিডলে অ্যালাইন করে দিলাম। আমরা এটাকে একটু ছোট করে দিতে পারি। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি। আমরা যদি রুলার নিয়ে আসি আর রুলারটা এখানে প্লেস করে দিই। ওকে, তারপর আমরা রিটায়ারটাকে আমরা একদম অ্যাডজাস্ট করে দিব রুলারের সাথে। ওকে, ফাইন। এখন যদি আমরা আমাদের টেক্সটটা একটা র্যান্ডম কালার করি, একটু নিচে নামিয়ে দিই, ঠিক আছে। আমরা আই প্রেস করবো, আমাদের আই ড্রপার টুল আসবে এবং আমরা যে কোনো কালারের মধ্যে যদি ক্লিক করি, দেখেন এই কালারটা, যে কালারটা আমাদের ক্লিক করবো ওই কালারটা নিয়ে নিবে। তো আমরা কিন্তু বারবার এই আর ক্লিক করবো এবং ক্লিক করে আমরা কিন্তু কালার দিব না। আমরা শর্টকাট ইউজ করবো। আমরা আই প্রেস করবো। আই প্রেস করে হয়তো আমরা প্রথমটা আরটা আমাদের এই কালারটা দিতে পারি। তো আমরা এই কালারটা সিলেক্ট করার পর আমরা অল্ট প্রেস করবো এবং
আর এর মধ্যে ক্লিক করলে ওই কালারটা নিয়ে নিবে। তো আমরা ইর মধ্যে হয়তো এই অরেঞ্জ কালারটা দিতে পারি, টি দিতে পারি, এটা আই আমরা দিতে পারি পিঙ্ক কালার, আর হয়তো এটা দিতে পারি, ই আমরা এটা দিয়ে দিই কালারটা, এবং ডি পিঙ্ক কালার দেওয়া যায়। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের মেইন পার্ট। তো আমরা একটা কাজ করব, আমি কিছুদিন আগে এরকম একটা ভিডিও ক্রিয়েট করছি, তো আপনারা ভিডিওটা গিয়ে দেখে আসবেন। আপনারা যদি ওই ভিডিওটা না দেখেন তাহলে এই ভিডিওটা কিছু বুঝতে পারবেন না। তো আমরা কি করবো, একটা টেক্সট টুল নিয়ে একটা টেক্সট বক্স ড্র করব এবং কিছু একটা লিখে দিই, ধরেন TESCHER টিচার টাইপ করে দিলাম, অবশ্যই মিডল অ্যালাইন করে দিব, এবং আমাদের ফন্ট থাকবে শাইন গ্রোবি। আমরা ফন্টের সাইজ হয়তো অনেক বড় হয়ে গেছে, আমরা 50 পিক্সেল দিতে পারি। অবশ্যই আমরা এটাকে মিডল অ্যালাইন করে দিব, তারপরে এখানে এসে আমরা টপে দিয়ে দিব। আমরা ফন্টের সাইজ বাড়িয়ে দিতে পারি লাইক 50 পিক্সেল, আর এটার কালার আমরা দিয়ে দিই এই কালারটা। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এখন কি করব, আমরা এখন একটা আর্টবোর্ড নিব, কন্ট্রোল এন দিলে আমাদের একটা আর্টবোর্ড আসবে 4500 বাই 5400 পিক্সেল একটা আর্টবোর্ড নিব, অবশ্যই 8GB এবং হাই রেজলিউশন 300 dpi, সরি। তো আমরা ক্রিয়েটে ক্লিক করব, ক্লিক করার পর আমরা সবগুলো ধরবো, এইখান থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং এই আর্টবোর্ডে এসে সবগুলো পেস্ট করে দিব। দিয়ে আমরা যদি মিডলে অ্যালাইন করি, এটাকে আমরা বড় করে দিই, লাইক এতটুকু বড় থাকতে পারে। হ্যাঁ, আমরা আবার এগুলাকে আনগ্রুপ করে দেবো কন্ট্রোল শিফট জি দিয়ে। তারপরে আমরা যদি টিচারটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা যদি লেয়ারে যাই, লেয়ারে গিয়ে আমরা টিচার লেয়ারটা খুঁজে বের করি, যে এখানে টিচার লেয়ারটা আছে, এই যে এটা টিচার লেয়ার, এই যে এটা। আমরা জাস্ট টিচারটাকে আমরা টিচার লেয়ারের নামটা আমরা চেঞ্জ করে দিব, সেটা হবে ভেরিয়েবল 1, VARIABLE, অবশ্যই সবগুলা স্মল লেটার হবে, VARIABLE, ভেরিয়েবল 1, ইন্টার। তো এখন হচ্ছে আমাদের ডিজাইনের মেইন পার্ট। আমরা এই টিচার টেক্সট আমরা চেঞ্জ করব, যেমন ডক্টর হতে পারে, নার্স হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার হতে পারে, বা আর্কিটেক্ট হতে পারে। তো এরকম আমরা কিভাবে ক্রিয়েট করবো, আমরা তো একটা একটা করে টাইপ করতে অনেক সময় লেগে যাবে, বা সবগুলো আমরা নাম হয়তো জানি না। তো আমরা এখন ChatGPT তে যাব এবং কিছু প্রফেশন আমরা জেনারেট করবো। আমরা যদি ChatGPT কে বলি যে রাইট a list of মেবি কত দেওয়া যায়, আমরা আজকে টিউটোরিয়াল যেহেতু আমরা এত বড় করি না, আপনি 500 কি 1000 ও লিখতে পারেন। আমরা জাস্ট আজকে টিউটোরিয়ালের জন্য আমরা 200 দিই। রাইট এ লিস্ট অফ 200 PROFESSION প্রফেশন। এতটুকু ঠিক আছে, আমাদের আর কিছু লাগবে না। আমরা জাস্ট জেনারেটে ক্লিক করে দিব। ChatGPT একটু সময় নেবে, আপনাদের হয়ে গেছে হয়তো জেনারেট 54। আমরা একটু ওয়েট করব। আমাদের 154 এসে স্টপ হয়ে গেছে। তো আমরা জাস্ট এখানে টাইপ করব CONTINUE, আমরা জাস্ট কন্টিনিউ টাইপ করে এবং ইন্টার দিয়ে দিব। ওকে, তো আমাদের দেখতে পাচ্ছি যে 200টা প্রফেশন কিন্তু ChatGPT আমাদের জেনারেট করে দিয়েছে। তো এখন হচ্ছে আমরা এই টেক্সটগুলোকে মাইক্রোসফট এক্সেলে কনভার্ট করব। তো কিভাবে করব, আমরা যদি সবগুলো টেক্সট সিলেক্ট করি এবং ইন পর্যন্ত যাই, 200 পর্যন্ত সিলেক্ট করলাম এবং কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম। কপি করার পর আমরা একটা ডকুমেন্ট নিব, নিউ টেক্সট ডকুমেন্ট। আমরা টেক্সট ডকুমেন্টে গিয়ে আমরা ওপেন করব এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এই যে আমাদের সবগুলো পেস্ট হয়েছে, আমাদের এখানে একটু গ্যাপ আছে, এইগুলো আমরা গ্যাপগুলো ডিলিট করে দিলাম। ChatGPT মেসেজ থেরাপিস্ট, ChatGPT আমরা দরকার নেই, আমাদের ChatGPT কোনো প্রফেশন না, আমরা ডিলিট করে দেই। আমাদের আর কোনো খালি জায়গা আছে কি? হ্যাঁ, না, আমাদের আর কোনো খালি জায়গা নেই। ঠিক আছে, আমরা সবগুলোকে আবার সিলেক্ট করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করব, আমরা এটাকে সেভ করে দিলাম এবং আমরা এখানে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট নিয়ে নিব একটা, হয়তো এটার নাম দিতে পারি টিউটোরিয়াল। আমরা এটার নাম টিউটোরিয়াল দিয়ে দিলাম এবং এটাকে আমরা ওপেন করব। তো আমাদের এক্সেল শিট ওপেন হওয়ার পর আমরা আমাদের কপি করা টেক্সটগুলা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করার আগে আমরা 2 থেকে পেস্ট করব। আমরা যদি কন্ট্রোল ভি এবং এই যে 2 বক্সে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এই যে দেখেন আমাদের টেক্সটগুলো কিন্তু পেস্ট হয়ে গেছে। এই যে 202, ব্যাপার না। আমরা এখন করব কি, আমরা এখানে দিয়ে দিব, উপরে একটা নাম দিব VARIA ভেরিয়েবল 1 এবং পাশের বক্সে আমরা দিব ডাটা সেট 1, ডাটা সেট 1। এই ডাটা সেট 1 এর নিচের বক্সেও আমরা কন্ট্রোল ভি দিয়ে আমাদের টেক্সটগুলো পেস্ট করে দিব। আমরা যদি আমাদের
টা দেখাই। এই যে আমাদের টেক্সটগুলো ডাটা সেটে একটা পেস্ট করলাম এবং ভেরিয়েবল 1 এ পেস্ট করলাম। আমরা ভেরিয়েবল 1 হচ্ছে আমরা যে টেক্সটগুলো চেঞ্জ করব, এই যে এগুলো চেঞ্জ করব, এটা হচ্ছে ভেরিয়েবল 1। আর ডাটা সেট 1 হচ্ছে আমরা যেই নামে আমাদের ফাইলটা সেভ করব। তো আমরা এখন এই ফাইলটা আমাদের সেভ করব, অবশ্যই CSV ফাইলে সেভ করব। আমরা যদি ফাইল সেভ এজে যাই, তারপর আমরা যদি আমাদের ডেস্টিনেশনটা দেখিয়ে দেই যে কোথায় সেভ হবে, তা আমাদের নাম টিউটোরিয়ালে থাক, আমার দরকার নাই নাম চেঞ্জ করার। আর আমরা এখানে CSVটা দিয়ে দিব, এই যে এটা দিয়ে আমরা সেভ দিয়ে দিব। এখন আমাদের এটা দরকার নেই, আমরা কেটে দিলাম। দেখে আমাদের এটা সেভ হয়েছে কিনা। এই যে আমাদের এটা CSV ফাইলে সেভ হয়েছে, তো আমাদের এটাও দরকার নাই, এটাও দরকার নাই, আমরা দুইটা ডিলিট করে দিই। তো আমাদের এই যে এক্সেল ফাইল ক্রিয়েট হয়েছে একটা ভেরিয়েবল 1 এবং একটা ডাটা সেট 1 নামে। তো এখন আমরা করব কি, আমাদের ইলাস্ট্রেটরের মধ্যে আমরা ফাইলটাকে ইম্পোর্ট করব, আমাদের এক্সেল ফাইলটা। তো আমি রেকমেন্ড করব যারা হয়তো আপনারা যারা নতুন এই ভিডিওটা দেখতেছেন, আপনারা পারবেন না কিভাবে করে, তো আমি উপরে আই বাটনে একটা লিংক দিয়ে দিব আমার ডিজাইনের, বা গত একটা টিউটোরিয়াল আমি করছিলাম, ওই টিউটোরিয়াল দেখে আপনারা করে নেবেন। তো প্রথমে আপনারা করবেন কি, আমি তো দেখিয়ে দিলাম যে লেয়ারে গিয়ে আমাদের টিচার বা যেই টেক্সট বক্সটা নিয়েছি, ওই টেক্সট বক্সটা আপনারা ভেরিয়েবল 1 নাম দিয়ে দিবেন। তারপর একটা অ্যাকশনে যাবেন। তো অ্যাকশনে এসে আপনারা একটা অ্যাকশন ক্রিয়েট করে নেবেন। আমি অবশ্যই রিকমেন্ড করতেছি আমার ওই ভিডিওটা দেখবেন। যদি ওই ভিডিওটা না দেখেন তাহলে আপনারা এই ভিডিওটা বুঝবেন না আমি কিভাবে কি করতেছি। তো আমি আই বাটনে লিংক অবশ্যই দিয়ে দিব। তো আপনারা অ্যাকশন একটা ক্রিয়েট করবেন, যেটা হবে অনলি PNG, এই যে সেভ ফর ভেরিয়েবল, আমরা এই PNGটা আমরা সেভ করে রাখলাম, অ্যাকশন। এখন আমরা আমাদের এক্সেল ফাইলটা ইম্পোর্ট করব। আমার ওই ভিডিওতে আমি সবকিছু ডিটেলস দেখিয়ে রাখছি, আপনারা জাস্ট ওই ভিডিওটা দেখে নেবেন। আপনারা যাবেন ফাইলে, স্ক্রিপ্টে গিয়ে ভেরিয়েবল ইম্পোর্টারে যাবেন। তো ভেরিয়েবল ইম্পোর্টারে ক্লিক করার পর আমাদের এরকম একটা পপআপ উইন্ডো আসবে। তো আমরা জাস্ট চুজ ডাটা ফাইলে গিয়ে আমাদের এক্সেল শিটটা ইম্পোর্ট করে দেব। আমরা যদি চুজ ডাটা ফাইলে ক্লিক করি, এই হচ্ছে আমাদের এক্সেল ফাইলটা, CSV ফাইল। ওকে, আমরা এটাকে ওকে দিয়ে দিব। দেখেন এক দুইটা কিন্তু নিচে আমরা ভেরিয়েবল 1 এবং ডাটা সেট 1। এখন আমরা যাব অপশনে গিয়ে আমরা যাব অ্যাসাইনে যাওয়ার পর আমাদের এরকম একটা ডায়লগ বক্স আসবে। তো আমরা এই ফিল্ড 1 এর মধ্যে আমরা দিয়ে দিব ডাটা সেট 1, এবং ফিল্ড 2 তে দিব আমরা নাথিং, এবং ফিল্ড 3 তো আমরা নাথিং দিয়ে দিব। আমরা টেস্ট ডাটা সেট নেমও দিতে পারি, অথবা ওকে দিয়ে দিই, আমরা ওকে দিয়ে দিলাম। তারপর আমরা ইনপুট ভেরিয়েবলে দিব, ওকে দিয়ে দিব। ইয়েস, হয়ে গেছে। এই যে দেখেন 201টা আমাদের ফাইল কিন্তু নিয়ে নিছে। আমরা জাস্ট ওকে ক্লিক করে দিব। এই যে অ্যাকাউন্টেন্ট আমাদের কিন্তু প্রথমে ছিল, তো আমরা এখন দেখার দরকার নেই কি ছিল বা কি ছিল না। এখন অ্যাকাউন্টেন্ট পুরোটা কিন্তু দেখা যাচ্ছে না, আমরা পুরোটা দেখা যাবে জাস্ট আমরা যদি অ্যাকশনে যাই এবং এখানে ক্লিক করি, এই যে 3 বাটনে ক্লিক করে আমরা ব্যাচে যাব। আপনারা ওই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি একটা অ্যাকশন ক্রিয়েট করছিলাম, যেটা নাম দিয়েছিলাম যে সেভ PNG ভেরিয়েবল। তো আমরা যদি সেভ PNG ভেরিয়েবলটা ক্লিক করে দিই, যে এটা, এবং সোর্স আমাদের অবশ্যই ডাটা সেট থাকবে, এবং আমরা চুজ যদি ফাইল দিয়ে দিই, আর যেটা আছে ওইটাই থাক, আমরা এটাই দিয়ে দিলাম। ওকে, আমরা জাস্ট সব কিছু ঠিকঠাক আছে, আমরা কোথায় আমাদের ফাইল সেভ হবে ওইটাও দিয়ে দিলাম। আমরা এখন ওকে দিয়ে দিব। তো ওকে দেওয়ার পর আপনারা দেখবেন যে এইখানে এসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটার পর একটা আমাদের কিন্তু ফাইল কিন্তু সেভ হচ্ছে। এই যে অ্যাকাউন্টেন্ট, অ্যাক্টর, আর্কিটেক্ট, আর্টিস্ট, তারপর এটা হচ্ছে অ্যাস্ট্রোনট। তো আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব। এখানে 200টা ডিজাইন আমাদের ক্রিয়েট হবে, বা 200টা PNG ফাইল সেভ হবে। তো তার জন্য একটু সময় লাগবে, যাদের হাই এন্ড PC আছে তাদের হয়তো একটু কম সময় লাগবে, যাদের লো তাদের হয়তো সেভ হইতে অনেক সময় লাগবে। সো আমার তেমন সময় লাগবে না আমি জানি, তারপর আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিই, আপনারা পাশের সাথেই থাকুন। তো গাইস, এই যে দেখেন আমাদের ডিজাইন কিন্তু 200টা ডিজাইন। এই যে রেকর্ড 1 থেকে রেকর্ড 201 সবগুলো আমরা সিলেক্ট করি। এই যে এখানে 200 আইটেম দেখতে পাচ্ছেন, 200 আইটেম হয়ে গেছে। মাঝে একটা ভুল ছিল, এটা আমি ডিলিট করে দিছি। তো আপনাদের যাদের PC ভালো আছে তাদের কিন্তু আরো সময় কম লাগবে, আমার জাস্ট 5 মিনিট সময় লাগছে। তো আমি যদি ইলাস্ট্রেটরে ফিরে যাই, এই যে দেখেন আমাদের সবগুলা কিন্তু সব ঠিকঠাক আছে। আমাদের যে PNG গুলো সেভ হয়েছে, PNG গুলো কিন্তু অনেক হাই রেজুলেশনে সেভ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে জুম করার পরেও PNGটা কিন্তু ফাটেনি। তো যারা স্ক্রিপ্ট ইনস্টলেশন থেকে একদম অ্যাকশন ক্রিয়েট পর্যন্ত দেখতে চান তারা অবশ্যই আমার ওই ভিডিওটা দেখবেন, আমি আই বাটনে লিংক দিয়ে রাখবো। তো তাছাড়া যদি আপনারা কেউ এই ভিডিওটা স্কিপ করেন বা ওই ভিডিওটা না দেখেন, তাহলে এই ভিডিওটা আপনারা কিছু বুঝবেন না। তো আমি অবশ্যই রিকমেন্ড করবো আপনারা আগে ওই ভিডিওটা দেখেন, তারপরে আপনারা এখানে আমার এই ডিজাইনটা দেখেন, তো অবশ্যই বুঝতে পারবেন যে কোথায় কি হচ্ছে। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটি কার কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা এই ভিডিওটি নিয়ে যদি কোনো সমস্যা থাকে, স্ক্রিপ্ট ইনস্টলেশন বা অ্যাকশন ক্রিয়েট নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।
তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।